দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে যে ঐতিহাসিক যে মতিঝিলের শাপলা চত্বর রয়েছে সেখানে, এবং যারা 2013 সালের এই 5 মে এবং 6 মে যে হেফাজতে ইসলামের একটি বড় কর্মসূচি এবং গণসমাবেশ ছিল, সেই সমাবেশে কিন্তু দুইটি বিষয় নিয়ে খুবই আলোচনা ছিল। একটি বিষয় হলো যে অবাধে যে নারী পুরুষের মেলামেশা সেটির নিষিদ্ধ করা দাবি, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি যারা করবে তাদের একটি আইনি শাস্তির সর্বোচ্চ শাস্তির দায় যে আইন, সেই আইন পাশ করার দাবিতে কিন্তু তারা একটি গণসমাবেশের ডাক দেওয়ার পরে কিন্তু যে এখানে যে বিভিন্ন তৎকালীন যিনি সরকার ছিলেন, সরকার তার নেতৃত্বে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরপাকড় সরে, এবং এক পর্যায়ে কিন্তু বেশ যে রাতের আধারে এক প্রকার যে হামলা, সেই হামলার কিন্তু গণহত্যা হয়েছে, এবং গণহত্যার সেই বিচারের দাবিতে তারা কিন্তু আজকে এখানে যে ইসলামিক ছাত্র শিবির রয়েছে তারা কিন্তু প্রাচীর একটি প্রোগ্রামের ঘোষণা করে, এবং সেই প্রেক্ষিতে আজকে শাপলা চত্বরের মতিঝিলে যে শাপলা চত্বর রয়েছে সেখানে কিন্তু তারা তাদের যারা দক্ষিণের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হন, এবং এই মুহূর্তে তারা কিন্তু যে তাদের যে কর্মসূচি ছিল মানব প্রাচীর, সেই প্রাচীরের কিন্তু তারা এখান থেকে তারা যেই ছাত্র 5 মে যেই প্রতিবাদে যে অভিযুক্ত সেই বিচারের দাবিতে আজকের এই মানব প্রাচীর উপস্থিত সম্মানিত বিচারের দাবিতে মূলত তারা এখানে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিবৃন্দ, যারা ঢাকা মহানগর দক্ষিণের যারা নেতাকর্মী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। শাপলার গণহত্যার আজকে 1 যুগ পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন বিচার আমরা দেখতে পাইনি। অন্তর্বর্তীকালীন সরকার 9 মাস পার হলেও এখন পর্যন্ত আলেমদের উপর যে নির্বিচারে হত্যা সহ 2006 সালে 28 অক্টোবর পল্টনে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের উপর নির্বিচারে হত্যা, 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদে প্রায় 2 শতাধিক মুসলমানদের উপর নির্বিচারে হত্যা, 13 মে 5 মে শাপলার গণহত্যা সহ জুলাই আগস্টের গণহত্যার এখন পর্যন্ত কোন দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি। যার ফলশ্রুতিতে গতকালকেও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপরে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। আমরা বলতে চাই, যদি দ্রুত সময়ের মধ্যে শাপলার গণহত্যার সাথে যারা জড়িত, প্রধানমন্ত্রী সহ যারা এর সাথে জড়িত ছিল, প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতা যদি না আনা যায় তাহলে বাংলাদেশ আবারও তার দিক হারাবে। আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই সকল গণহত্যা সহ সকল অপরাধের সাথে যারা জড়িত, সাবেক প্রধানমন্ত্রী সহ প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আমরা দেখতে পেয়েছি শাপলার এই গণহত্যার যে সম্প্রচারের অভিযোগ তুলে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভিকে তারা বাকশালী কায়দায় তাদের সম্প্রচার বন্ধ করেছে। এই ধরনের বাকশালী সকল অপরাধের দ্রুত সময়ের মধ্যে বিচার আমরা দাবি করছি। এর মধ্য দিয়ে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর পশ্চিম শাখার সম্মানিত সভাপতি, মেধাবী ছাত্রনেতা জনাব সালাউদ্দিন মাহমুদ। জনাব সালাউদ্দিন মাহমুদকে বক্তব্য রাখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 5 মে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে আজকের এই মানব প্রাচীর অনুষ্ঠানের উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, সাংবাদিকবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে জন্য আজকের এই সমাবেশে দাঁড়িয়েছি, ঐতিহাসিক 5 মে যেই ঠান্ডা মাথায় আলেম সমাজকে হত্যা করা হয়েছিল এবং এই হত্যা করা পরবর্তী সময়ে
তৎকালীন সরকারি দলের যেই এটা নিয়ে তাদের যে গুরুত্বপূর্ণ কথাবার্তা ছিল, আজকে এক যুগের অধিক পার হয়ে গেল আমরা এই দৃশ্যমান কোনো বিচার দেখতে পাইনি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে এর সুস্থ তদন্ত এবং বিচার দাবি করছি। একই সাথে 2009 সাল পরবর্তী সময়ে প্রত্যেকটি ঘটনার সুস্থ তদন্ত এবং বিচারের মাধ্যমে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি করছি। একই সাথে বাংলাদেশের তৌহিদি জনতা সহ প্রত্যেক সচিব সমাজ, মানবাধিকার কর্মী সকলকেই এই লঙ্ঘিত মানবাধিকারের সকল ধরনের বিচার নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, মেধাবী ছাত্রনেতা আসাদুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আসাদুল ইসলাম। আজকের মানব প্রাচীরে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আমাদের জনশক্তি ভাইয়েরা, সকলকে আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা খুবই সংক্ষিপ্ত। 5 মে হেফাজতে ইসলামের প্রতি, বাংলার তৌহিদি জনতার প্রতি যে অবিচার হয়েছে, এই অবিচারের যে অন্যায় করা হয়েছে, এই অন্যায়কে বিচারের আওতায় আনতে হবে। 5 মে প্রমাণ করেছে আওয়ামী স্বৈরাচারী সরকার যে বাংলার তৌহিদি জনতার বিরুদ্ধে সরকার, তা 5 মে হচ্ছে প্রমাণ করেছে। 5 মে হেফাজতে ইসলামের যে 4টি দাবি ছিল, এই 4টি দাবি ছিল বাংলার আপামার জনগণ এবং তৌহিদি জনতার দাবি। এই জনতার দাবির বিরুদ্ধে গিয়ে তারপরে আওয়ামী স্বৈরাচারী সরকার তাদেরকে যে অত্যাচার করেছে, অত্যাচারের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা বাংলার সাধারণ জনগণের বিরুদ্ধে আওয়ামী সরকার প্রমাণ করেছে। তাই আমরা বলতে চাই, অনতি বিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই 5 মে যারা শত্রু ছিল, যারা পেশর ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই সহ বাংলায় আরো যত অন্যায় হয়েছে, যত অবিচার হয়েছে, সকল অবিচার হয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। ইন্টারনেট সরকারকে আমরা বলতে চাই, আপনারা কিন্তু এই 5 মে গণহত্যা ছিল, 13 আগস্টের গণহত্যা ছিল, 2013 সালে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামীর যে অত্যাচার ছিল, সেই অত্যাচারের রক্তের উপরে কিন্তু আপনারা বসেছেন। সুতরাং এই রক্তের, এই অন্যায়ের প্রতিশোধ থেকে আপনারা মানে বিচারের ব্যবস্থা নেন, তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। তাই অনেক বিলম্বে আপনাদের উপরে বিচারের আওতায় আনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি, মেধাবী ছাত্রনেতা জনাব মহিউদ্দিন খান। বক্তব্য রাখবেন মহিউদ্দিন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5 মে যে গণহত্যা করেছিল, সেই গণহত্যার উপর ভিত্তি করেই আমরা যে ফেসিবাদ এক্সপেরিয়েন্স করেছি, সেই ফেসিবাদের স্থায়িত্ব দীর্ঘায়িত হয়েছিল। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে ফেসিবাদের পতনের পরও যেই মানুষদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের শাহাদাতের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, সেই আত্মত্যাগকে ছোট করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত 5 মে যে গণহত্যা চলেছিল, সেই গণহত্যা কেন্দ্রিক কোনো ধরনের বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়নি এবং সেই গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা আজকের আয়োজন থেকে দাবি জানাতে চাই, দ্রুত সময়ের ভেতরে আনুষ্ঠানিকভাবে এই গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে যে বিচার প্রক্রিয়া রয়েছে, সেটা দ্রুত সময়ের ভেতরে বাস্তবায়ন করার দাবি জানিয়ে রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় শিল্প সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মেধাবী ছাত্রনেতা জনাব আবু মুসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মানব প্রাচীরে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রান্তীয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 2013 সালের 5ই মে সারা বাংলাদেশ থেকে দল মত নির্বিশেষে ইসলামের মৌলিক কিছু দাবি আদায়ের লক্ষ্যে এই শাপলা চত্বরে হেফাজত ইসলামের ব্যানারে বড় একটি আয়োজন হয়। কিন্তু এই নির্লজ্জ সরকার ইসলামকে সবচেয়ে বেশি থ্রেট মনে করে তারা ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে সেদিন সৈয়দ আশরাফের নেতৃত্বে তার হুকুমে সরাসরি গণহত্যা চালায়। রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে আমাদের এই সর্বসাধারণ আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছে। একটা প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ হলে সংসদে দাঁড়িয়ে বলতে পারে যে তাদের গায়ে রং লেগে তারা ছিল যখন এত বড় নির্লজ্জ একজন সর্বোচ্চ একটা রাষ্ট্রের নেতা কোনদিন কোন রাষ্ট্রে দেখা যায়নি। প্রান্তীয় সাংবাদিক বন্ধুরা আমার, সেদিন যারা হত্যা হয়েছিল, নিহত হয়েছিল, মুখ ভুলে বলতে পারে নাই যে আমার সন্তানকে আমি হারিয়েছি, আমার ভাইকে আমি হারিয়েছি, এটা বলতে পারে নাই। বিচার চাওয়া তো দূরের কথা, নিজের পরিবার আরো সামনে করতে করে। আজকে 5 আগস্টের পরবর্তী সময়ে এই সকল শহীদ পরিবার বুকের আশা বেঁধে আছে যে তাদের ন্যায্য বিচার তারা পাবে। আমরা বিশ্বাস করি এই শাপলার গণহত্যা, পল্টন ট্রাজেডি, সেনা হত্যা, বিডিআর বিদ্রোহ, এই ছাত্র আন্দোলনের গণহত্যা সব আমরা প্রত্যাশা করি হবে। কিন্তু তোমাদের জন্য রয়েছে কঠোর থেকে কঠোর ভয়াবহতা। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, যদি এই শহীদ পরিবাররা বিচার না পায় তাহলে তারা মাজলুম। আর তারা যদি মাজলুম হয়, যারা বিচার করছে না তারা